সবার প্রথমে সিটিজেন পোর্টালে আপনাদের জেলা সিলেক্ট করবেন, এরপর আপনাদের মোবাইল নাম্বার, ক্যাপচা এবং ওটিপি দিয়ে লগ ইন করতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি পোর্টালের লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দিলাম। লগ ইন করার পর এখানে আপনাদের অ্যাপ্লিকেশনের বর্তমান স্ট্যাটাস দেখতে পাবেন। এরপর যদি আপনাদের মনে হয় আপনারা ক্লেম করতে চান, তাহলে দেখুন এখানে আছে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটি পেজ ওপেন হবে। সেখানে সবার প্রথমে থাকবে রিজন ফর ক্লেম, অর্থাৎ আপনি কী কারণে ক্লেমটি করতে চাইছেন। এখানে দুটি অপশান থাকবে। প্রথম অপশানটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, অর্থাৎ আপনারা যখন অনলাইনে আবেদনপত্রটি জমা করেছিলেন তখন হয়তো কোনো কারণে আপনার কোনো ডেটা ভুল দিয়েছিলেন, যার জন্য হয়তো আপনি অন্নপূর্ণা যোজনার যে বেনিফিট সেটা হয়তো পাচ্ছেন না। তাহলে এই ক্ষেত্রে আপনারা প্রথম অপশানটি সিলেক্ট করবেন। এবং দ্বিতীয় যে অপশানটি আছে রংলি মার্কড অ্যাজ ইনএলিজেবল, অবলিক দিয়ে আছে দেখুন অ্যাপ্লিকেশন রিজেক্টেড, অর্থাৎ যদি কোনো ভুল কারণে আপনার আবেদনপত্রটি ইনএলিজেবল বলে মার্ক হয়ে থাকে বা রিজেক্ট হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই অপশানটা আপনারা সিলেক্ট করবেন। এরপর দেখুন আছে রিমার্কস। এই রিমার্কসে 1000 শব্দের মধ্যে আপনি কী কারণে ক্লেম করতে চাইছেন সেই বিষয়ে আপনাদের বিস্তারিত লিখতে হবে। ধরুন আপনারা যখন অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন তখন হয়তো ভুল করে আপনারা হয়তো দেখিয়েছিলেন সরকারি চাকরি করেন, বা কেউ হয়তো ইনকাম ট্যাক্স পে করেন না, তিনি হয়তো ভুল করে ওইখানে ইনকাম ট্যাক্স পের জায়গায় ইয়েস করে ফেলেছিলেন। তো সেই বিষয়ে আপনাকে এখানে বিস্তারিত লিখতে হবে যে আমি অ্যাপ্লিকেশন করার সময় আমি ইনকাম ট্যাক্সে ভুল করে ইয়েস করে ফেলেছিলাম, সেটা আপনি এখানে বিস্তারিত লিখবেন যে আপনি কী কারণে ক্লেমটা করতে চাইছেন। বা দেখা গেল কারোর হয়তো ফর্ম রিজেক্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন না কী কারণে রিজেক্ট হয়েছে, আপনার সমস্ত ফর্ম ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা লিখবেন যে আপনারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আপনাদের ভোটার লিস্টে নাম আছে, আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, এবং আপনারা কোনো স্থায়ী সরকারি চাকরি করেন না বা কোনো ইনকাম ট্যাক্স পে করেন না, তা সত্ত্বেও আপনারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। তো কী কারণে অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন না, যাতে আপনাদের অ্যাপ্লিকেশনটি বা আবেদনপত্রটি পুনরায় বিবেচনা করা হয় এবং আপনি যাতে সেই বেনিফিট পান তার জন্য আপনি ক্লেম করছেন। তো এই বিষয়ে আপনি এখানে বিস্তারিত লিখবেন। এরপর দেখুন আছে ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম, অর্থাৎ আপনি ক্লেম করার জন্য যে কথাগুলো বললেন এর সাপেক্ষে আপনাদের কোনো ডকুমেন্টস এখানে অ্যাটাচ করতে হবে। সেটা জেপিজি ফাইল বা পিডিএফ ফাইল হতে পারে এবং সেটা 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে। সেক্ষেত্রে আপনারা আপনাদের আধার, ভোটার, প্যান বা আরও যে সমস্ত ডকুমেন্টস আপনাদের মনে হচ্ছে এখানে দেওয়া দরকার সেগুলো একসঙ্গে আপনারা সিঙ্গেল পিডিএফ করে সেটা কিন্তু আপনারা আপলোড করতে পারেন। এরপর দেখুন এখানে আছে সাবমিট ক্লেম। এই সাবমিট ক্লেম অপশানে ক্লিক করলে আপনাদের ক্লেমটা সাবমিট হয়ে যাবে এবং সাবমিট করার পর আইডি আপনারা পাবেন, সেটা যত্ন সহকারে রেখে দেবেন। ভবিষ্যতে আপনারা ট্র্যাক স্ট্যাটাস অপশানে গিয়ে ওই আইডি দিয়ে আপনাদের যে ক্লেমের স্ট্যাটাস সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন।